আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। যখনই আপনারা অ্যাপসের এই ভিতরে আপনি ঢুকবেন, তখনই এই বিকাশের তাদের যে হোম স্ক্রিন, সেখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো মেনু অপশন রয়েছে। সেগুলোর মধ্যে একটি মেনু অপশন আছে বিকাশ টু ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ টু ব্যাংক। এই বিকাশ টু ব্যাংক অপশনটি যদি আপনারা চয়েস করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে দুটি অপশন এসেছে। একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার এবং একটি হচ্ছে ভিসা ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার। এই দুইভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করি, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে কতিপয় ব্যাংকের একটি লিস্ট এখানে রয়েছে। প্রায় 18টি ব্যাংকের লিস্ট এখানে আছে, যেগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করে এবং এই ব্যাংক সিলেক্ট করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ধরুন আপনার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি ব্র্যাক ব্যাংকে সিলেক্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান, ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এই তীর চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটি ব্র্যাক ব্যাংকের লোগো এসেছে এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে আপনাকে বলছে। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। আমি একটি ডেমো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড আপনারা করবেন। প্রথমেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলবে। যখনই আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, তারপর আপনাকে এই এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে অ্যাকাউন্টের টাইটেলটি দিতে হবে। আমি আমার একটি নাম দিয়ে দিচ্ছি এবং এইখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে বলবে। সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি দিবেন বিকাশের। দেখুন আপনার মেসেজ চলে এসেছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে। এবার আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করে আপনি যে পরিমাণ টাকা আপনি এখানে পাঠাতে চান সেই অ্যামাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এবং আপনারা জেনে থাকবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য 1% থেকে শুরু করে ব্যাংক ব্যাদে 1.25% পর্যন্ত চার্জ কাটে এবং এই চার্জের একটি লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই টাকা অ্যামাউন্ট দেওয়ার পর এই তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন এবং সেক্ষেত্রে আপনাকে আপনার বিকাশের পাসওয়ার্ড দিতে হবে, ওটিপি দিতে হবে। তখনই আপনার বিকাশ থেকে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অন্যভাবে আপনি যদি এই 18টি ব্যাংকের মধ্যে আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে আপনি ভিসা ডেবিট কার্ড অপশনটি চয়েস করতে পারেন। ভিসা ডেবিট কার্ড অপশন আসলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কার্ড নম্বর 16 সংখ্যার একটি কার্ড নম্বর দিতে বলবে। তো আমি একটি স্যাম্পল কার্ড দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। কার্ড নাম্বার দেওয়ার পর আপনাকে বলবে যে আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যাবেন এবং এখানে আপনি দেখতে পাবেন ওই কোন ব্যাংকের কার্ড এবং সেখানে নাম্বারটি চলে আসছে এবং আপনি কত টাকা দিতে চাচ্ছেন এই কার্ডে সেটা এখানে আপনি সিলেক্ট করে তীর চিহ্নতে ক্লিক করবেন এবং আপনার বিকাশের পাসওয়ার্ড এবং ওটিপি শেয়ার করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ডেবিট কার্ড যে অপশনে আপনি টাকা ট্রান্সফার করেন না কেন, সেক্ষেত্রে ব্যাংকের কিছু চার্জ রয়েছে, বিকাশে কিছু চার্জ রয়েছে, যেগুলো আপনার বিকাশ থেকে কেটে নেওয়া হবে। এই যে আপনি বিকাশ টু ব্যাংক অপশন সিলেক্ট করে আপনি যে ব্যাংকগুলোকে অ্যাড করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে অ্যাড মানি অপশন, বিকাশের যে অ্যাড মানি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি, সেই অ্যাড মানি অপশন ব্যবহার করে ব্যাংক টু বিকাশ অপশন সিলেক্ট করে অথবা ব্যাংক টু কার্ড টু বিকাশ অপশন সিলেক্ট করে আপনি কার্ড অথবা আপনার অ্যাকাউন্ট থেকেও টাকা আনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট অপশন রয়েছে, যেখানে ওই 18টি ব্যাংকের লিস্ট রয়েছে। এই ব্যাংকগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা আনতে পারবেন। অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট এই 18টা না থাকে, তাহলে আপনি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে তাদের যদি ইন্টারনেট অপশন থাকে, দেখতেই পাচ্ছেন প্রায় সবগুলো বাংলাদেশের ব্যাংকেরই আসলে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ব্যাংকগুলো থেকে আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আনতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এভাবেই আপনারা অ্যাপস ব্যবহার করে বিকাশ থেকে টাকা ট্রান্সফার যেমন করতে পারবেন অ্যাকাউন্টে, ঠিক তেমনিভাবে অ্যাকাউন্ট থেকে বিকাশেও টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনাদের যদি আরও কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।